সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন চাল কুমড়ো দিয়ে বাজারে যেমন দোকান চাল কুমড়োর মোরব্বা পাওয়া যায়, সেভাবে আমি আজকে আপনাদেরকে মোরব্বা বানিয়ে দেখাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। একটা চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটা পাকা কী করে বুঝবেন? এইভাবে যখন হাত দিবেন, এই দেখুন একদম সঠিক পেকেছে, আটার মতন হবে। এই দেখুন, তাহলে জানবেন যে হ্যাঁ এটা ঠিকঠাক পেকেছে, তাহলে মোরব্বাটা ভালো হবে। কি শক্ত বন্ধুরা, কাটতে পারছি না, কষ্ট করে বানাতে পেরেছি শেষমেশ। দেখুন তো ছোটো বড় হয়ে গেছে, তো এই বড়টাই নেব, এটা নেব না, এটা রেখে দেবো। বেশি করে মুখটা করে ছিলে ফেলে দিতে হবে, সাদা দবদবে করে এইভাবে ছিলে নিতে হবে, কোনো কিছু অংশ না থাকে সেইভাবে। এই যে নরম অংশটা, এটা বাদ দিয়ে দিতে হবে। একটু শক্ত অংশ এটা নিতে হবে। এই যে নরম অংশটা ফেলে দিয়ে, এই নরম অংশটা নিলে হবে না, যে শক্ত যেটা, এই শক্ত অংশটা নিয়েছি এভাবে পিস করে নিয়েছি। কিন্তু এখন ছোটো ছোটো পিস করব না, আমি আগে কাঁটা চামচ নিয়েছি, ফুটো ফুটো করে নেব, ভিতরে মিষ্টিটা ঢুকবে করব। এভাবে না করলে পরে বন্ধুরা ভিতরে সেরা ঢুকবে না। এই দেখুন কত সুন্দর জালিদার হয়ে গেছে। এই যে এইভাবে ফুটো ফুটো করে নিয়ে সবগুলো ফুটো ফুটো করে নিতে হবে, না তো সেরা ঢুকবে না। এভাবে সবগুলো ফুটো ফুটো করে নেব, কাঁটা চামচ দিয়ে এবার পিস পিস বানিয়ে করে নেব। বড় বড় করবো না, ছোটো ছোটো পিস করে নেব। পানি নিয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব, পানির মধ্যে দিয়ে দেবো। আপনারা যে যেরকম পিস ভালোবাসেন সেরকম করতে পারেন। চুন নিয়েছি, যে চুনে সে পান খায় সেই চুন নিয়েছি এক প্যাকেট, চুনটা দিয়ে দেবো। সারা রাত এবার দিয়ে দেবো। চুনে ভিজা থাকলে বন্ধুরা শক্ত হয়ে যাবে, মোরব্বাটা ভালো হবে। রেখে দেবো ভিজিয়ে, সকালবেলায় দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে রেখেছিলাম, সকালতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে, দেখুন চুনে ভেজা ছিল বলে। ধুয়ে নেব, 5 থেকে 7 বার ধুয়ে নেব। এবার 7 বার হবে, এই ঝান্নার মধ্যে রেখে দেবো, পানিটা একটু ঝরবে। চুলোটা ধরিয়ে কড়া বসে দিয়েছি, পানি দিয়ে দেবো। চুন দিয়ে আছে তো একটু ফুটিয়ে ধুয়ে নেব, ফুটাবো, তাহলে চুনটা বেরিয়ে যাবে। মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার তুলে নেব। ফুটো ফুটো ঝান্না নিয়েছি, ঝান্নার মধ্যে দিয়ে দেবো। সবগুলো পানি থেকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, পানিটা ভালো করে ঝরিয়ে নেব। পানি দিয়ে হালকা করে ধুয়ে নেব, যেগুলো চুন ছিল ধরেন সব উঠে বেরিয়ে গেল ফুটানোতে। একটু হালকা এটা ঝরিয়ে নেব। চিনি নিয়েছি, দিয়ে দেবো। চিনিটা দেবো না, এতে চিনিটা গলে যাবে, আস্তে আস্তে জাল দেবো। আর দিয়ে নিয়ে তা দেখুন কতটা পানি বেরিয়েছে, নাড়তে নাড়তে ফুটছে দেখুন। আর ফুটিয়ে ফুটিয়ে রসটা একবারে মেরে দিতে হবে শুকনো করে, এইভাবে বেশি করে জাল করে নিতে হবে। গলে দেখুন ফ্যান হতে লেগেছে। এবারের জন্য 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এইভাবে শুকনো করে নিয়ে শুকনো করে নেব একবারে। দেখুন শুকনো হয়ে যাচ্ছে, হয়ে গেছে, শক্ত করে নিয়েছি, তুলে। মোরব্বাটা হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, তো নয় খেতে ভালো হবে। একটু রোদ দিয়ে দেবো, 1 ঘন্টা রোদে শুকিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা চাল কুমড়োটা মোরব্বা, চাল কুমড়োর মোরব্বাটা সব এরকম
সবাই তো মুরব্বা খান বন্ধুরা, এইভাবে লাল করে একবার খান, দেখবেন মুখ থেকে ছাড়বে না। 1 ঘন্টা রোদে রেখেছিলাম, এই দেখুন এভাবে লাল বানিয়ে একবার খাবেন, দেখবেন ওপরটা শক্ত আর ভিতরটা রসালো জালিদার। দেখুন কত সুন্দর হয়েছে মোরব্বাটা। চলো, মোরব্বা তো অনেক খেয়েছেন, একটু লাল বানিয়ে একটু খেয়ে দেখবেন মুখ থেকে ছাড়বে না, জিভে লেগে থাকবে বন্ধুরা। দেখুন ভিতরটা খালি জালিদার আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এ দেখা ওপরটা লাল। এবার বন্ধুরা আমার মোরব্বাটা কেমন লাগলো, চাল কুমড়োর মোরব্বাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।